হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। এখন হচ্ছে সকাল 7:30 মতো বাজে। তো সকালে ঘুম থেকে উঠেই টুকটাক যা কাজ ছিল নিজের সেগুলো সেরে আমি চলে এসেছি আমার এই ছোটো ছোটো কিছু ইনডোর প্ল্যান্ট এগুলো একটু দেখতে। সকালে উঠে না এই ফুল গাছ টাছ এগুলো দেখলে মনটা একটু ভালো হয়ে যায়, তাই আর কি। যেহেতু সকালে উঠে আমার স্নান করা কমপ্লিট, তো তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। যেহেতু গোপাল সোনা রয়েছে, তো সেই জন্য তো সকালে উঠেই আগে গোপাল সোনাকে ঘুম থেকে আমি নিজে স্নান সেরে গোপাল সোনাকে তুলে দিই। তো এখানে দেখো আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর একবার কিন্তু আমার সকালে পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো বলতে কি, গোপাল সোনার ঘুম থেকে তুলেই একটু ফ্রেশ করে গোপাল সোনাকে সকালের খাবারটা দিয়ে দিতে হয়। আর এখানে আমার দুপুরের পুজোও কমপ্লিট হয়ে গেল। তো দেখো ফাইনাল পুজোটা আজ আর তোমাদের সাথে দেখালাম না, যেহেতু আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো সেই জন্য পুজোটা করার পর কেমন লাগছে সেটাই একবার দেখালাম। তারপর দেখো এই হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোটো সদস্য, আমাদের প্রিয় লিও আর কি। তো লিও লিও আমাদের বাড়িতে যখন এসেছিল তখন ওর ওই 30 দিন কি 32 দিন মতো বয়স ছিল। এখনও অনেকটাই বড় হয়ে গেছে, এখনও 3.5 মাস মতো বয়স হতে গেল। এর মধ্যে ওকে প্রায় 2-3টে ভ্যাকসিনেশনও করানো হয়েছে। তো খুবই উৎপাত করে, যার কারণে না একটু বেঁধে রাখতে হয়। এখনও তো ছোটো, আর ছোটো বাচ্চারা যেমন দুষ্টুমি করে, তো ওরাও তো ছোটো না, ওরাও কিন্তু ছেড়ে দিয়ে রাখলে ভালোই দুষ্টুমি করে। তো সেই জন্য একটু বেঁধে রাখা আর কি। তারপরে দেখো সকালবেলায় তো ব্রেকফাস্ট করতে হবে, সেই জন্য চলে এসেছি। তো ওই ছোটো কেক দুটো আমার ছেলেকে দিয়ে দিলাম, আর এই বড় কেকটা এবার খুলে নেব। আমার বোন এসছে যেহেতু, তো এই কেকটা ওকেই দেবো। তারপর সকালের খাবার দাবার আর শেয়ার করতে পারলাম না, একেবারে দুপুরবেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর মাটন করা হয়েছিল। তা খাওয়া দাওয়ার পরে না একটু ফ্রুটস কাটা হলো, এটা আমরা সবাই মিলে খেলাম আর কি। সবাই বলতে কি ওই হাজব্যান্ড কটা খেলো আর আমি কটা খেলাম, ব্যাস এই ছিল দুপুরবেলা। দেখো তারপরে এবার সন্ধেবেলায় চলে এলাম। তো এবার তোমাদের সাথে না কটা কথা বলবো। কথাগুলো হচ্ছে, এই যে বন্ধুত্বের ভার নেওয়ার যোগ্যতা না সত্যিই সবার থাকে না, বুঝেছো তো? আমরা না মানে চলার পথে আমাদের জীবনে এমন অনেক বন্ধু আসে, আমরা হয়তো নিজেরা তাদের সাথে মন থেকে মিশি, বা আমাদের দিক থেকে হয়তো কোনো ঘাটতি না থাকলেও সেই মানুষটা যে সত্যিই মন থেকে আমাদের সাথে মিশবে এর কিন্তু কোনো মানে নেই, জানো তো? তো আমার জীবনে বা আমার হাজব্যান্ডের জীবনে এমনও কিছু লোকজন এসেছে, তাদের সাথে হয়তো আমরা খুব ভালোভাবে মিশেছি, হয়তো মন থেকে মিশেছি, কিন্তু তারা না নিজের স্বার্থ পূরণ বা স্বার্থের জন্যই কিন্তু মিশেছে। আর যখন তাদের স্বার্থটা পূরণ হয়ে যায় তখন না তারা বিট্রে করতে শুরু করে দেয়। তো এই রকম ফেস না আমাদের লাইফে আমি করেছি। আমার হাজব্যান্ড তো মানে এখন আর কারোর সাথেও ঠিক করে মিশতেও চায় না, মানে মিশতে ভয় পায় আর কি, কারণ ও মন থেকে মিশবে, কিন্তু সে ব্যক্তিটা স্বার্থসিদ্ধির জন্য মিশবে, সেটা তো ভালো দেখায় না, তাই না? তো এই জন্য না সত্যি কথা বলতে একা থাকাটাই বেটার। খুব প্রয়োজন ছাড়া, তো একজন খুব কাছের মানুষের সাথে বন্ধুত্ব করা ছাড়া বাইরের কারোর সাথে বন্ধুত্ব করা বা নিজের অনেক পার্সোনাল কিছু শেয়ার করা, এগুলো না মানে কি বলবো, উচিত না। তো এই ব্যাস, তো এই দেখো একটু আম চিড়ে ওটা একটু সন্ধ্যেবেলায় বানালাম। তো সবাই মিলে খেলাম আর কি। তো তারপরে দেখো সরাসরি চলে এলাম রাতের রুটি। তো রাতে এই রুটি আর একটুখানি পোস্ত ছিল, ঝিঙে পোস্ত, তো সেটাই খাবো আর কি। তো দেখো আমি না রুটি ভালো না বেলতে পারি না, কিন্তু হ্যাঁ আমার রুটিগুলো না ফুলেই যায়, দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে। রুটি ভালো না পারলেও আমার রুটিগুলো কিন্তু বেশ ফোলে, দেখো।
আমার নিজেরই ভালো লাগে যে আমি ভালো রুটি বেলতে পারি না, তাও তো এই দেখো এখানে একটু ম্যাগি রান্না করেছিলাম সন্ধ্যের দিকে। তো ছেলে তো তখন অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খায়নি, তো পরে যে ওটা একটু জমে গেছিলো, তো হালকা একটু জল দিয়ে গরম করে তো আবার দিলাম। আর এই হচ্ছে তরকারি, তো ওটা একটু গরম করে নিলাম, নিয়ে রুটি আর এই সবজি দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করব। রাতে না মাটন ছিল, তাও কি বলো তো, রাতে আর মাটন খেতে ইচ্ছা করছিল না, তো আমার এই ঝিঙে পোস্তটা বেশ ভালো লাগে, তো ওই ঝিঙে পোস্তটাই খাবো। আর ওখানে যে ম্যাগিটা গরম করলাম আর কি, তো ওটা হচ্ছে আমার বোনও ছিল, তো বোনই খেয়েছিল বোধহয় ম্যাগিটা, কারণ ছেলে না দুজনেই খেয়েছিল, ওরা দুজনেই খেয়েছিল। তো এই যে আমার রাতের ডিনার, আর এই যে ম্যাগিটা তখনও একটু একটু গরম মানে করার পর একটুখানি বন্ধ করে রেখেছিলাম, একেবারে গরম গরম দিলে তো ওরা খেতে পারে না। তো ভিডিওটা না আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি, টাটা।